আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আজ আমরা সূরা ফাতিহার চতুর্থ আয়াতের আলোকে ইবাদত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যা যা থাকছে আজকের পর্বে আমরা আল্লাহর ইবাদত কেন করব, তিনটি শাব্দিক বিশ্লেষণে ইয়াকা না'বুদু এর মর্মবাণী, কোরআনে সাহায্যের অর্থে ব্যবহৃত 9টি শব্দের মধ্য থেকে নাস্তাঈনু শব্দটি ব্যবহার করার কারণ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আমরা কেন আল্লাহর ইবাদত করব? কারণ মানুষ সত্তাগতভাবে ইবাদত করার শক্তি নিয়ে জন্মলাভ করে। দাসত্ব করা মানুষের সত্তাগত বৈশিষ্ট্য, আর সাধারণ নিয়ম অনুযায়ী মানুষ যার মুহতাজ তারই জন্যে সত্তাগত দাসত্বেরই শক্তিটি ব্যয় করেন। মানুষের জীবন 3টি অবস্থায় অতিবাহিত হয়: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ইতিপূর্বে রব্বুল আলামিন শব্দে আল্লাহ তাআলা আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে অতীতে কেবল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ফলে আমরা অতীতে আল্লাহর মুহতাজ ছিলাম। আর আর রহমান আর রহিম বলে একথা বোঝাচ্ছেন যে আমরা বর্তমানেও আল্লাহর মুহতাজ, কারণ বর্তমানে আমরা একমাত্র তার দয়ায় বেঁচে আছি। এবং মালিক ইয়াউমিদ্দিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে প্রতিফল দিবসে আল্লাহ ছাড়া কারো সাহায্য পাওয়া যাবে না, ফলে আমরা ভবিষ্যতেও তার মুখাপেক্ষী। সুতরাং যেহেতু আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বকালেই আল্লাহর মুখাপেক্ষী, সেহেতু আমাদের সত্তাগত ইবাদতের শক্তিটি আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। 3টি শাব্দিক বিশ্লেষণে ইয়াকা না'বুদু এর মর্ম অনুধাবন। 1. আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী বাক্যটি থার্ড পারসন বা নাম পুরুষের আলোকে আমাদেরকে এভাবে শিখাননি যে আমরা বলবো ইয়াহু আ'বুদু, আমরা তার ইবাদত করি, বরং আল্লাহ আমাদেরকে এভাবে বলতে শিখিয়েছেন যে আমরা বলবো ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। কারণ কোনো সত্তা যখন নিজ মেহেরবানিতে কোনো মানুষের প্রয়োজন মিটিয়ে দেন যার দিকে সে মুহতাজ ছিল, তখন সে মানসিকভাবে দয়াপরায়ণ সত্তাকে আপন ভেবে কাছে টেনে নেয় ও সে ওই সত্তাকে ভালোবেসে আত্মিকভাবে তাকে কাছে অনুভব করে। ঠিক তদ্রূপ প্রথম 3 আয়াতের আলোকে বান্দা যখন আল্লাহর পরিচয় জানতে পেরেছে ও বুঝতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব প্রয়োজন মিটিয়ে দেন, সে প্রতিটি ক্ষণে আল্লাহর মুখাপেক্ষী, তখন সে আল্লাহকে আপন করে মানসিকভাবে নিজেকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহকে সম্বোধন করে বলছেন ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। দ্বিতীয় শাব্দিক বিশ্লেষণ, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি বলতে শেখাচ্ছেন। ইয়াকা আ'বুদু, আমি ইবাদত করি বলতে বলছেন না, কারণ এটা সম্মানের জন্য। বান্দা যখন ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগ করে তখন যেন তাকেই বলা হয় তোমার সম্মান আমার দরবারে খুবই বেশি, সুতরাং তুমি নিজেকে সম্মানের সঙ্গে স্মরণ করো। কিন্তু যখন তুমি ইবাদত হতে আলাদা হবে তখন তুমি সম্মানিত নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বড় বড় দান করেছেন তার মাঝে সবচেয়ে উত্তম দান হচ্ছে 3টি: 1 কোরআন, 2 মেরাজ, 3 নামাজ। এসবগুলো বড় দানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করেছেন। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সব প্রশংসা আল্লাহর যিনি নিজ বান্দার উপর কোরআন নাজিল করেছেন। সূরা কাহাফ আয়াত 1। সুবহানাল্লাযী আসরা বিআবদি, পবিত্রতা তার যিনি নিজ বান্দাকে ইসরা করিয়েছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 1। ওয়া ইন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আর যখন তার বান্দা নামাজের জন্য দাঁড়ালো জিনেরা তার আশেপাশে জড়ো হলো। সূরা জিন আয়াত 18। তৃতীয় শাব্দিক বিশ্লেষণ, ইয়াকা না'বুদু শব্দে আল্লাহ তাআলা ইয়াকা শব্দটিকে না'বুদু শব্দের আগে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইবাদতের উপযুক্ত আল্লাহ, ইবাদতে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। কারো ভালোবাসা আল্লাহর ভালোবাসার সমতুল্য হবে না।
আল্লাহর আনুগত্যের সমতুল্য কারো আনুগত্য করা যাবে না, কারো কাছে কাকুতি মিনতি করে দোয়া করা যাবে না। এক কথায় একমাত্র আল্লাহর ইবাদত করা, যা 4 প্রকার শিরিক তথা শিরকুত তাআহ, শিরকুল ইবাদাহ, শিরকুল মাহাব্বাহ, শিরকুদ দোয়া হতে মুক্ত। ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য চাই। কোরআনে সাহায্য বোঝানোর জন্য 9টি মূল ধাতু বর্ণিত হয়েছে। 1 নাসারা, 2 আইয়াদা, 3 আজ্জাজা, 4 আজ্জারা, 5 জাহারা, 6 রফাদা, 7 রদা, 8 আমাদ্দা, 9 আনা ও ইস্তাআনা। সবগুলো শব্দের অর্থই সাহায্য করা, কিন্তু এই 9টি শব্দে 9 প্রকার সাহায্যের কথা বর্ণিত আছে। কারো জুলুম ব্যভিচার দূর করে সাহায্য করাকে নাসর শব্দ দিয়ে প্রকাশ করা হয়। যেমন আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। কাউকে সাহায্য করে শক্তিশালী করাকে আইয়াদা শব্দে প্রকাশ করা হয়। যেমন আল্লাহ বলেন, ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আর তিনি তাকে এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখো না। পিছন থেকে থেকে সাহায্য করা বা ইন্ধন দেয়াকে জাহারা শব্দে প্রকাশ করা হয়। যেমন আল্লাহ বলেন, ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম, তিনি অবতীর্ণ করেছেন ঝাঞ্চা বায়ু আহলে কিতাবদের মধ্য থেকে, যারা তাদেরকে পিছনে পিছনে সাহায্য করেছে। পরিমাণ বাড়িয়ে সাহায্য করাকে আমাদ্দা শব্দ দিয়ে প্রকাশ করা হয়। যেমন আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদেরকে মাল ও সন্তান দিয়ে সাহায্য করবেন। আর ইস্তাআনা মানে কেউকে হাতে ধরে ধরে সাথে থেকে থেকে সাহায্য করা। কাইফিয়াতের দিক দিয়ে আল আউনু মাদ্দাটি অন্য শব্দ থেকে কিছুটা ব্যাপক। পিতা যখন ছোট্ট শিশুকে হাতে ধরে ধরে হাঁটা শিখাতে সাহায্য করেন, পাশে থেকে থেকে গড়ে তোলেন, ঠিক তদ্রূপ বান্দা আল্লাহর কাছে এমন সাহায্যই চাচ্ছেন, কারণ সে জেনে গেছেন যে সে সকল কাজে আল্লাহর মুহতাজ, আল্লাহর সাহায্য ছাড়া সে অচল। তখন সে বলে ওঠে, আল্লাহ, আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনি আমাদের পাশে থাকুন, সার্বিক কাজে আপনি আমাদেরকে সাহায্য করুন।